অন ক্যাম্পাস জব করে টিউশন ফি পে করতে পারেন, আপনার মান্থলি ইনস্টলমেন্ট আছে সেভাবে আপনি টিউশন ফি পে করতে পারেন। নিজের এক্সপেন্স কিভাবে আমি বহন করি, I'm gonna talk about this in This this vlog videos. we are gonna Let's go discuss guys. about how can move করি। So আমি কিভাবে আমেরিকাতে আসি, কিভাবে আমি সবকিছু ম্যানেজ করি। I will upload another videos about it, but in these videos I'm going to talk about how I manage my tuition fees over the last 3 years and how I am আমি আমি নিজের পার্সোনাল এক্সপেন্স কিভাবে বাসা ভাড়া, কিভাবে নিজের গাড়ির খরচ চালাই, আমি সবকিছু আজকের ভিডিওতে আলোচনা করব। সো শুরু করা যাক। সো আমি এখানে F1 স্টুডেন্ট হিসাবে আছি আপনার 2022 থেকে। বর্তমানে আমি থাকি আপনার মিশিগানে। আমি ডিসি, নট ওয়াশিংটন ডিসি, আই ওয়াজ অ্যাপ্লাই করি। সো আমি কিভাবে আমেরিকাতে আসি, কিভাবে আমি সবকিছু ম্যানেজ it, but in these videos I'm going to talk about how I manage my tuition fees over last 3 years. আমি নিজের পার্সোনাল এক্সপেন্স কিভাবে বাসা ভাড়া, কিভাবে নিজের গাড়ির খরচ চালাই, শুরু করা যাক। সো ফার্স্ট অফ অল যারা আপনারা F1 স্টুডেন্ট হিসাবে ইউএসএ তে বা অন্যান্য দেশে যেতে চান, অবশ্যই আপনাদের একটা প্ল্যান এ বা প্ল্যান বি থাকে। কিভাবে আপনারা যদি প্রথম টিউশন ফি ম্যানেজ করতে না পারেন, তাহলে আপনারা কিভাবে অন ক্যাম্পাস বা অন্য কোনো সামহাও ম্যানেজ করতে পারেন। অনেকের অনেক আইডিয়া থাকে, বা অনেকের অনেক প্ল্যান এ বা প্ল্যান বি থাকে, বা অনেকের ফ্রেন্ড বান্ধব বা অন্য মানুষের কাছ থেকে সাহায্য পায়, বা অনেকভাবে ম্যানেজ করে। বাট আমি যখন ইউএসএ 2022 তে আসার পর আমি ESL program আসছিলাম। I was talking in my first videos. So when I came over here as an F1 student, and I was like quite shocked because আমি সবকিছু ম্যানেজ করবো কিভাবে এটা আমার মাথায় খেলতে ছিল না, বিকজ যেহেতু আমি অল্প কিছু পরিমাণ টাকা নিয়ে আসছিলাম, পরে আবার আমি দেশ থেকে কিছু টাকা আনিয়েছিলাম। বাট ওভারঅল ইট ওয়াজ এনাফ ফর মি। আমি ফার্স্ট 3 মান্থে আমি ESL প্রোগ্রাম করি, যেটাতে আপনার অলমোস্ট লাইক 6,000-এর মতো গিয়েছিল 3 মাসে। পার সেমিস্টার পার মান্থ আপনার, তারা পার মান্থ হিসেবে কাউন্ট করে, পার মান্থ আপনার 2,000 করে নিয়েছিল। সো আফটার ESL প্রোগ্রাম আমি, যেহেতু আমার একটা অপশনাল ছিল, আমি চাইলে 2 বছর কন্টিনিউ করতে পারতাম, বাট 2 বছর কন্টিনিউ করে তো আমার লাভ নাই। তাই আমি অ্যাসোসিয়েট প্রোগ্রামে আমি ওয়েন কাউন্টি কমিউনিটি কলেজে নিয়ে যাই, যেটাই আমি বর্তমানে অধ্যয়নরত আছি। দিস ইজ মাই লাস্ট সেমিস্টার ফ্রম ওয়েন কাউন্টি কমিউনিটি কলেজ। এখানে টিউশন ফি অনেক কম। আর মিশিগানে আমি মুভ হওয়ার ফার্স্ট অ্যান্ড সেকেন্ড রিজন হলো গিয়া এখানে সব কিছু আপনার লো এক্সপেন্স। যেহেতু আমার নিউ ইয়র্কে কেউ ছিল না বলতে আমি এখানে ইউজ টু না, আমার মিশিগানে সব পরিচিত সবাই ছিল, তাই আমি মিশিগানে মুভ করি। আর মিশিগানে মুভ করার পর আমি 3 মাস ESL প্রোগ্রামে আপনার পড়ালেখা করি। ESL প্রোগ্রামে পড়ালেখার পর যেহেতু দেখলাম এটাতে আমি কন্টিনিউ টাকা বা অন্য কিছু সেভ করা যায়, বাট ওভারঅল কিন্তু আমার শিক্ষাগত দিক দিয়ে আমার অনেক কিছু আমি পিছিয়ে যাই। সো I was decided to go move into the associate program. If I took the associate program like 62 or 65 credits, then আমার ব্যাচেলর করতে গেলে আমার ধরেন 1 বছর, বা ব্যাচেলর করতে গেলে 120 ক্রেডিটস লাগে। সো যেহেতু আমি যদি এদিক দিয়ে আমি ক্রেডিট করে নেই, তাহলে আমার 1 বছর বা 1.5 বছরের মধ্যেই আমার ব্যাচেলর শেষ হয়ে যাবে। তাই আমি অ্যাসোসিয়েট নই। অ্যাসোসিয়েটে যখন আমি কমিউনিটি কলেজে আমি যখন যাওয়ার পর অনেক পরিচিত ভাইয়া, ধরেন আপনারা বাঙালি বা আমাদের অনেক কমিউনিটির ভাইয়ারা ছিলেন সিলেট থেকে বা ঢাকা বা অন্যান্য জায়গা থেকে ছিলেন, তারা অনেক হেল্প করছে আমাকে। অ্যান্ড আমি এইভাবে যারা প্রসেস করে, যেভাবে সার্ভিস ট্রান্সফার করে সবকিছু প্রসেস করার পর আমি আমার টিউশন ফি, আমি যেহেতু আমি দেশ থেকে কিছু আনছিলাম, সেটা দিয়ে আমি ম্যানেজ করি প্রথম। তারপর যখন আমার ফার্স্ট সেমিস্টার শেষ হলো, আমার সামার ব্রেক আসলো। ইউএসএতে যারা থাকে তারা বলতে পারে, ইউএসএতে আপনার সামার ব্রেক থাকে। এটা যদি আপনার ইচ্ছাকৃত, যদি আপনি সামার ব্রেক নিতে চান নিতে পারেন, তা না হলে আপনি 2টা বা 1টা ক্লাস নিতে পারেন, এটা আপনার উপর ডিপেন্ড করে। সো আমি যেহেতু সামার ক্লাস নিয়েছিলাম, সামার ক্লাস নেওয়ার পর আমি সামার ব্রেক নিয়েছিলাম। সামার ব্রেক নেওয়ার পর আমি চিন্তা করলাম যে এই সময়টা কিভাবে কাজে লাগানো যায়। সো ওভারঅল আমি প্রথমে আমার যে ফ্যামিলি থেকে যে টাকাটা আনছিলাম, সেটা আমার অলমোস্ট শেষ হয়ে যাচ্ছে। এর ভিতরে আমি চিন্তা করলাম দেখা যায় কি অন ক্যাম্পাস কোনো জব পাওয়া যায় কিনা 20 আওয়ার্সের মতো। সো আমি আমার সিভি রেডি করলাম। প্রথমত আমার সব সময় যে কোনো জায়গায় আপনার, মানে আপনি বিদেশে আসেন বা অন্য কোনো জায়গায় যান, মাস্ট আপনার একটা সিভি রেডি থাকতে হবে, হাই কোয়ালিটি
হাই কোয়ালিফাইড একটা সিভি রাখতে হবে। আপনার স্কিল কি কি, আপনি যেন মাইক্রোসফট এক্সেল পারেন, এগুলো পারেন, এগুলো অনেক পুরনো হয়ে গেছে। বাট আপনি কি পারেন, আপনার কি কমিউনিকেশন কি যোগ্যতা আছে, বা আপনার যোগ্যতা কি, আপনি কি বুঝেন, সেরকম একটা সিভি নিয়ে আসবেন সবাই। এটা কিন্তু আপনার ভবিষ্যতে ইন ফিউচার অনেক হেল্প করবে যখন আপনারা অন ক্যাম্পাস জবের জন্য দৌড়াদৌড়ি করবেন, বা যে কোনো জায়গায় আপনার জবের জন্য দৌড়াদৌড়ি করবেন, আপনার সিভি কিন্তু অনেক মাস একটা প্রয়োজন। সো যেহেতু আমি সিভি তৈরি করি, তারপর সিভি দিয়ে অ্যাপ্লাই করি, প্রথমে কিন্তু তারা রিজেক্ট করছিল, রিজেক্ট করে নাই বলতে তারা ওদের আপনার জবের জায়গাটা ছিল না। যেহেতু জবের জায়গাটা ছিল না, তখন আমি আরো কয়েকদিন ওয়েট করি। দেন আমার এন্ড অফ দ্য সেমিস্টার আই গট দ্য অন ক্যাম্পাস জব, লাইক 20 আওয়ার্স এর মতো। তারপর আমি 20 আওয়ার্স দিয়ে ধরেন আমার আবার তারা ভাগ করে দিত, 25 আওয়ার্স বা 22 আওয়ার্স আপনি করতে পারবেন। সো আমি এরকম করে মোটামুটি একটা অ্যামাউন্ট চলে আসতো আমার টিউশন ফির জন্য। আমি আগেই বলছিলাম মিশিগানে আপনার সবকিছু লো এক্সপেন্স। যেহেতু আমি আমার ভাইয়ের বাসায় ছিলাম, সেহেতু আমি একটু কম টাকায় আমি সবকিছু খরচ হতো আমার। বাট ডে বাই ডে ওয়েন আই নিড এভরিথিং, তারপর আমি টিউশন ফি ম্যানেজ করলাম এইভাবে। প্রথমে তো আমি এভাবেই করছি। আর আপনারা যদি যারা দেশ থেকে আসেন, অবশ্যই আপনারা যদি আপনার কোনো পার্সোনাল লোন থাকে, তাহলে আপনার পার্সোনাল লোনও ইউজ করতে পারেন। যে ফর এক্সাম্পল, সো মিশিগানে যখন আমি আসছিলাম, মিশিগানে আসার পর প্রথমত আমার সবকিছু সম্পর্কে আইডিয়া অনেক কম ছিল, যেমন লস ফর ইউ। বাট nowadays in Michigan, because এখানে আপনার লো এক্সপেন্স, আপনার বাসা ভাড়া বা খাওয়া দাওয়া করার এক্সপেন্স অন্যান্য স্টেটের দিক দিয়ে। সো আমি যখন